সরি ভাই, এক্সট্রিমলি সরি। একটা প্ল্যান করছিলাম তোমাকে সারপ্রাইজ দিব একটা। এ ব্রো, আমি খালি তোমাকে দেখার জন্য আসলাম। কি অবস্থা বলো, ওই দিকের কি অবস্থা? ভাই টিকটক করেন না ইউটিউব ওর পেজ? টিকটক। আশা করছি ছেলেপেলে থাকে, দেখবেন যে আপনাদের বাইকটাই আটকাবে, ফোন টোন নিয়ে নেবে। চিকন একটা রাস্তা, মাঝে মধ্যে এরকম রাস্তায় আসতে ভালো লাগে। Check the mic and make sure it sound right, boys. সো কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর আমি এখন যাচ্ছি সামনে হচ্ছে তুহিন আর মিরাজ। ওরা গেছে ঘুরতে, কাকু ওরা গেছে ঘুরতে। সো বললো যে ভাইয়া বের হও, আমরা আসছি এদিকে, আসো দেখা হবে, একসাথে রাইড দিব। আর যেহেতু আজকে ফ্রাইডে ছিল, আর আমি আগে থেকেই একা একা ঘোরার হ্যাবিটটা আমার আগে থেকেই আছে। চারপাশের প্রকৃতি দেখেন কত সুন্দর। এরকম সুন্দর প্রকৃতির মাঝখান দিয়ে যখন রাইড করি তখন এই গরমটা আর গরম ফিল হয় না। এই রাস্তাগুলোতে বাইক রাইড করলে মানে রাইডিংয়ের যে একটা অ্যাকচুয়াল ফিল সেইটা পাওয়া যায়। রাস্তাটাও সুন্দর স্মুথ, তারপরে হচ্ছে ফাঁকা। বাট শহরের ভিতরে যারা রাইড করে, শহরের ভিতরে রাইড করলে আসলে বাইক রাইডিংয়ের যে ফিলটা সেটা কিন্তু আসলে পাওয়া যায় না। এই ফুলটা অনেকদিন পর দেখলাম, এই ফুলটার নাম কি জন্য ভুলে গেছি। ছোটোবেলায় আমরা খেলতাম এই ফুলগুলো দিয়ে। যারা বাইকার, যারা রাইডার, মানে যত গরমেই হোক না কেন, যত তাপমাত্রা যত বেশিই হোক না কেন, যখন আপনি বাইকটা নিয়ে রাইড করবেন তখন আপনার শরীরে কিন্তু প্রচুর বাতাস লাগবে। আর বাতাসটা লাগলেই কিন্তু গরমটা কম লাগবে, তাই না? এই যে এখন কিন্তু আমার অন্যরকম একটা ফিল হচ্ছে, বাতাস লাগতেছে, ঠান্ডা বাতাস লাগতেছে। বাট আমি এখন যদি এখানে থামলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, মানে ঘেমে যাবো একবারে। হ্যাঁ, কোথায়? আর এই রাস্তাটা অনেক স্মুথ, মানে বাইক রাইড করার মতো পারফেক্ট। কিন্তু এই যে এই ধরনের বাইকগুলো দেখতেছেন না, এই ধরনের কাকারা দেখবেন যে ঠাস করে টার্নিং নিয়ে নিছে, মানে বাম থেকে ডানের দিকে যাচ্ছে, এই ইন্ডিকেটর দিবে না, ঠিক আছে? ইন্ডিকেটর না দিয়ে দেখবেন যে টার্নিং নিয়ে নিছে, এখানেই প্রবলেমটা। সো এই যে দেখেন দেখছেন, ইন্ডিকেটর আবার দেওয়ার কোনো সময় নেই, টাইম নেই। ওয়াও, হোয়াট এ ভিউ! এই যে কৃষ্ণচূড়া ফুলটা, এটা এখনও আছে, এটা অনেক দিন ধরেই আছে। এই ফুলগুলো মনে হয় অনেক দিন ধরে থাকে, সহজে মানে ঝরে পড়ে না। এই ক্যামেরা দেখলেই সবাই তাকায় থাকে। কিছু না। এই কই যাবা? খুব গরম না? প্রচুর মাথার ঘাম পায়ে ফেলাইতে হচ্ছে। এই এটা নাও, অক্টো আছে, নাও খাও। এটা যাবে ভাইয়া। হ্যাঁ, শেষ করো। এর আগেও কিন্তু এই রোডটা দিয়ে আমি রাইড করছি, আর এর আগে আমি আপনাদেরকে দেখাইছি একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে রোডটা দেখেন, মাঝখানে একটা উঁচু, সাইডেরটা নিচু একবারে। বাট রাস্তাটা কিন্তু সুন্দর আছে। রাস্তাটা যদিও এরকম বেশি চওড়া না, বেশি মানে বড় না। এ ব্রো, আমি খালি তোমাকে দেখার জন্য আসলাম। কি অবস্থা বলো, ওই দিকের কি অবস্থা? আজকে নেক্সট পার্ট হবে তো, নেক্সট পার্ট। এই যে এটা কিন্তু অনেক সুন্দর লাগে, সেই দৃশ্যটা কিন্তু সুন্দর, তাই না? চিকন একটা রাস্তা, মাঝে মধ্যে এরকম রাস্তায় আসতে ভালো লাগে। আলবাগান কই? ওটাই আল্লাহ জানে আজকে কই যে যাচ্ছি।
মানুষের বাড়ির ভিতরে। এ ভাই এদিকে রাস্তা আছে? এ আল্লাহ 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 আল্লাহ। বিশাল বড় একটা শাল বাগান এখানে, আর আমার মনে হয় না এদিকে কেউ আসে ঘুরতে, আল্লাহই জানে। আজকে ফার্স্ট টাইম। অনেক বড় এটা। এটা আর ঢুকবো কোন দিক দিয়ে? এ বে রাস্তার তো অভাব নাই, রাস্তা তো অভাব নেই। একবার ভুল বলে হলে তো অবস্থা খারাপ হবে, সারাদিন ঘুরতে হবে। মা আচ্ছা ঠিক আছে। আসলে এনারা এখানকার লোকাল, আর এই জায়গাগুলোতে আসাটাও কিন্তু রিস্কি। সাইডে সাইডে ভিতর দিয়ে যাইতে পারলে তো ভাইয়া ভালো হইতো, একটা অ্যাডভেঞ্চার রাইড হইতো। বিশাল বড়, এই পাশ থেকে শুরু, ওই পাশে কত দূর পর্যন্ত গেছে এটার কোনো ঠিক ঠিকানা নাই। ভিতরে গেলে রাস্তা খুঁজে পাবেন না তো। রাস্তা খুঁজে পাবো না? না, ভিতরে যাওয়াটা রিস্কি। রাস্তা খুঁজে পাবো না, তারপরে হচ্ছে এই যে অনেক ছেলেপেলে থাকে, এগুলোতে নেশাখোর ছেলেপেলে থাকে, দেখবেন যে আপনাদের বাইকটাকে আটকাবে, ফোন টোন নিয়ে নেবে। 1 hour later. যাক, কোন দিকে যাচ্ছি নিজেও জানি না, বাট আমরা এখন আপাতত যাচ্ছি ওই যে ব্রিজটাতে। এর আগে যে ঘুরতে গেছিলাম, সুন্দর একটা ব্রিজ ছিল, ওইখানে যাচ্ছি। ওইদিকে আবার ইমরান ভাই আছে। এর আগে তো ওইদিকে আসি নাই ভাইয়া। এই ওই রোডটা মনে হয় ওইদিকে যেটা গেল, ব্রিজটার সামনে কাকি, সোজা। এ ভাইয়া সাবধান ভাইয়া, এদিকে এই যে মানুষের যদি একটা মুরগি মারো, বাইকটাকে আটকে রাখে দিবে ভাই। এটা মারা দেয়, মারা দেয়। এ ভাইয়া ব্রিজটা এইদিকে একদম। তো ভাইয়া ব্রিজে চলে আসছি আমরা। এই যে এই ব্রিজটার কথাই বলতেছিলাম, ফাইনালি ব্রিজটাতে চলে এসেছি আমরা। ইমরান ভাই আরও কে কে যেন আসছে এখানে, অনেকজনে ঘুরতে আসে ব্রিজটাতে, অনেক সুন্দর। এই যে সামনে ছেলেপেলে টিকটক করতেছে। এখানে এসে যেটা বুঝলাম যে ফ্রাইডে থেকে অনেক মানুষই এখানে আসে ঘুরতে। ও ভাই, ভাই টিকটক করেন না ইউটিউব ওর পেজ? টিকটক ফলোয়ার্স আলহামদুলিল্লাহ 10,000। সমস্যা নেই, হয়ে যাবে। না আমি এমনিতে টুকটাক আর কি, আমরা রাইড দেই তো বাইকার্স, ওর বাসা তো ওইখানে। ভাই যে দামি ফোন ইউজ করো ভাই। না ঠিক আছে, টিকটক করতে গেলে ভাই এগুলো লাগবে, আইফোন ছাড়া তো হবেই না। কি পেজে? আচ্ছা, তুমি কই থাকো? দুবাই। দুবাইতে? দুবাইয়ের মানুষ তো অনেক টিকটক করে, মানে যারা প্রবাসী। হ্যাঁ ঠিক আছে ভাই। না না ভাই, করো করো, ঠিক আছে। এখন কন্টেন্ট ক্রিয়েট না করলে হবে না। কে কি বলে বলুক, টাইম নেই। যখন যখন কি ভালো কিছু করবা তখন টাকা আসবে না অটোমেটিক। ঠিক আছে ভাই, বেস্ট অফ লাক। ওদেরকে একটু ইন্সপায়ার করলাম। যাক, ছেলেগুলার কনফিডেন্স লেভেল অনেক ভালো, অনেক হাই। ওই যে মিরাজ সামনে। দাঁড়াও দাঁড়াও, একটু ঘুরে আসি। ভাই কই? আচ্ছা আসতেছি, দাঁড়াও। এই ইমরান ভাই নাকি এটা? ভাই আসসালামু আলাইকুম ভাই। ভাই শুটিং এ আছে। ভাইয়া কি খবর? ভাই আসসালামু আলাইকুম। এত দেরি, তুমি আস্তে আস্তে এতক্ষণ লাগাই দিলা। সরি ভাই, এক্সট্রিমলি আমরা সরি। আজকে একটা প্ল্যান করছিলাম, তোমাকে সারপ্রাইজ দিব একটা। তাই তুমি আজকে দেরি করলা ভাইয়া? Surprise হয়ে যেত কিন্তু। তাই তোমাকে আজকে বর্ডার এলাকা চলে বন্ধ আছে। ওটারে ইমরান ভাই যে ইদানিং ভিডিও ছাড়তেছে, ভয়েস ওভারগুলা সুন্দর হচ্ছে, সিরিয়াস। ওই ওর জীবনে সব শখ বাদ করে ওই টাকাটা জমাইছে শুধু গাড়িটা কেনার জন্য। পরে গাড়িটা কিনছে। আছে, যদি কেনার ইচ্ছা থাকে তুমি কিনতে পারো। এটা অবশ্য ঠিক। ইনশাল্লাহ ভাই হয়ে যাবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাই এক মাসের ফ্রিল্যান্সিং এর টাকা। মিয়া ভাইয়া কি মন খারাপ, আপসেট?
হ্যাঁ ভাইয়া, মিরাজ ভালো হয়ে গেছে।